দেখো, বহু মামলা ও বিতর্কের পর উচ্চ প্রাথমিকের যে কাউন্সিলিং শুরু হয়েছিল গতকাল, সেখানে যেটা দেখা গেছে কি যে প্রায় 28% প্রার্থীরা কিন্তু উপস্থিত হয়নি বা কাউন্সিলিং এ অ্যাটেন্ড করেনি, যোগদান করেনি। তো একদিকে যেমন বোঝা যাচ্ছে যে প্রায় বহু সংখ্যক প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিল গতকালের যে কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিং এ, এবং তাতে করে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যারা ওয়েটিং লিস্টেড রয়েছে তাদের কিন্তু অনেক ভাগ্য খুলতে চলেছে। কিন্তু এটাও দেখার বিষয় যে এত অনুপস্থিত হওয়ার কারণ কি না, দীর্ঘদিন ধরে যদি আটকে রাখে, দীর্ঘদিন ধরে যদি নিয়োগ না হয়, তাহলে সেক্ষেত্রে তো অনেকেই রয়েছে যারা বেটার চান্স পেয়ে গেছে, যারা অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে গেছে বা অন্য ভালো চাকরি পেয়ে গেছে, তো তারা আর আসেনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যারা ওয়েটিং লিস্টেড রয়েছে সেই ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু অনেকটাই সুযোগ পাবে বলে আশা করা যায়। তো এইরকমই একটা খবর তোমরা আশা করি সকাল থেকে দেখেই নিয়েছো, যে যেখানে মানে হেডিং দিচ্ছে যে সরকারি চাকরি নিলেন না 28% প্রার্থী। সেটা কি সম্ভব? সেটা কি হয় কোনোদিন? না, তা নয়। যে সরকারি চাকরি নিলেন না 28% প্রার্থী, সেটা হচ্ছে যে যারা অলরেডি অন্য কাজের সাথে যুক্ত হয়ে গেছে, বেটার চান্স পেয়ে গেছে, ভালো চাকরি করছে, তারা এই চাকরিটা নিল না। ঠিক আছে, এমনটা নয় যে তারা তাদের পছন্দ হয়নি, তা নয়। ঠিক আছে, 9, 10, 11, 12 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই প্রিপারেশন নাও, এবং আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই প্রিপারেশন নাও। কারণ এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে পরীক্ষা একটা হওয়ার চান্স রয়েছে, এবং 2026-এর আগেই হয়তো একটা পরীক্ষা হতে পারে। এটাকে ধরে রেখে তো এগিয়ে চলো। যে যেরকম ভাবে কাজের সাথে যুক্ত রয়েছে, সেই কাজের সাথে যুক্ত থাকার পরেও কিন্তু নিজেরা নিজেদেরকে একটু সময় দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, কোনো পড়াশোনায় কিন্তু বিফলে যায় না। সেই রকম যারা কাজের পাশাপাশি এই এসএলএসটির জন্য বা স্কুল সার্ভিস কমিশনের জন্য বা শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অন্যান্য কাজের সাথে যুক্ত থেকেও, তাদের এই প্রিপারেশনও কিন্তু বিফলে যাবে না। তোমরা কোনো না কোনো জায়গায় সামিল হতে পারবে। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।